ওয়েলকাম ভিউয়ার্স, আকাশ ক্লাসরুম অনলাইন কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তা আজকে কাল আগামীকাল কাল যে পাঠটা হয়েছিল সে পাঠটা হচ্ছে এক থেকে এক থেকে 99 পর্যন্ত, যে দুই ডিজিটের যে সংখ্যাগুলো সেগুলো আমরা আমরা বর্গ বের করা শিখেছিলাম। হুম আমরা বর্গ বের করে শিখেছিলাম। এবং আজকে এই বর্গেরই কিছুটা পার্ট বাকি ছিল। সে পার্টগুলো বা নতুন নতুন টেকনিকগুলো কিছুটা করে আমরা অন্য টেকনিকে যাব। হ্যাঁ, আজকে ক্লাসের মধ্যেই সব শেষ করা হবে। তাহলে দেখো, এখানে যে 1 থেকে 99 পর্যন্ত এটুকুই আগে দেখো। হ্যাঁ, আগের দিন কথাটাকে শেষ করেছিলাম। এখানে তোমাকে বলেছিলাম 36-এর বর্গমূল বের করতে। 36-এর কি বর্গমূল বের করতে। তাহলে 36-এর বর্গমূল যদি বের করি, তাহলে তোমাদেরকে কি টেকনিক শিখেছিলাম আগের দিন বলেছিলাম যে এখান থেকে এই পার্টটাকে তুমি আলাদা করতে দাও। এখান থেকে এই পার্টটাকে তোমাদেরকে কি করতে বলেছিলাম, আলাদা করে দিতে বলেছিলাম। হ্যাঁ, এখান থেকে মিডিল বরাবর একটা দাগ দিয়ে তোমাদেরকে পার্টটাকে আলাদা করে দিতে বলেছিলাম। এবং দেখো, তোমাদেরকে বলেছিলাম কি, এটাকে আর এটাকে কি করে দিতে, ডবল করে দিতে বলেছিলাম, ডবল করে দিতে। তিনটাকে আর তিনকে এবং ছয়কে তোমাদেরকে ডবল করে দিতে বলেছিলাম। তাহলে এবারে দেখো, এখানে এটাকে তিনকে ডবল করে দিতে বলেছিলাম, ডবল করে তোমাদেরকে এই জায়গাতে বসিয়ে দিতে বলেছিলাম। এবং এই ছয়কে তোমাদেরকে ডবল করে এই জায়গাতে বসিয়ে দিতে বলেছিলাম, তাই না? এই পর্যন্ত আমাদের হয়েছিল অঙ্কগুলো আগামীকাল। তাহলে দেখো, এই অঙ্কটা আমি একবার করে বুঝিয়ে দিচ্ছি আর একবার করে। তাহলে দেখো, আহ, এটাকে তুমি এক কাজ করবে, এই তিন যেটা আছে না, এই তিনে তুমি বর্গ করে দিতে পারো। তিনের বর্গ বলতে গেলে এই তিন লিখলে, লেখার পর এর মাথায় তুমি বর্গের চাপিয়ে দিলে। তাহলে এর বর্গ তোমার তো জানা আছে নিশ্চয়ই, 3 × 9, এর বর্গ হয় 9। তা তুমি এইভাবে করতে পারো, বা তুমি আরেকটা নিয়ম আছে ওইভাবেও করতে পারো। তো সেটা নিয়মটা হচ্ছে, আম, এখানে আছে 3 আছে, তো তাহলে একটা 3 আছে ভেতরে। তাহলে বাইরে দেখো স্কোয়ার আছে, মানে হচ্ছে উম, বর্গ আছে। বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, যে স্কোয়ারটা মাথায় আছে, এই স্কোয়ারটা যে তোমাকে কি বলেছে, তিনটাকে তোমাকে দুইবার নিতে বলেছে। তাহলে আমি কি করলাম, এই তিনটাকে তোমার দুবার নিলাম, লওয়ার পর 3 × 9, মানে দুবার নেওয়ার পর কি গুণ করে নিলাম, তিনটাকে দুবার নিলাম, মানে বুঝলে তো। একটা 3 এখানে লিখলাম, গুণ দিয়ে মানে হচ্ছে গুণ চিহ্ন দিয়ে, আর একটা 3 এখানে লিখলাম, দিয়ে হচ্ছে 3 × 9। হুম, 3 × 9। তাহলে এভাবে আমরা করতে পারি, বা এভাবেও করতে পারি, তোমার যেরকম ইচ্ছা সেভাবে করতে পারো। হ্যাঁ, তাহলে দেখো আমি কি করলাম, এখানে আমরা 9 পেয়েছি, তো এই 9টাকে আমরা এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম, তাই তো। তাহলে দেখো এখানে 6 আছে, 6 আছে কিন্তু এখানে 6। তাহলে 6কে আমরা কি করতে পারি, ডবল করতে পারি। ডবল মানে কি বুঝতে পারছো তো, এইভাবে ডবল, এটাকে বলছে ডবল, ডবল করা। আর তুমি বর্গ করেও করতে পারো, এরকম তোমার যদি জানা থাকে তাহলে তুমি এরকম এইভাবেও করতে পারো। কিন্তু তোমাকে এইভাবে করাটাই তোমার সবচেয়ে বেটার থাকবে, বা এইভাবে করলে তোমার একই, মানে বেটার থাকবে। তাহলে দেখো, তুমি এখানে 6 আছে, তো 6কে যদি তুমি ডবল করে লিখো, মানে হচ্ছে তুমি ধরো 6-এর মাথায় স্কোয়ার আছে, 6-এর মাথায় স্কোয়ার আছে মানে কি, তুমি এই 6টাকে তুমি দুবার নিতে পারো, বা তুমি এখানে করতে পারো, 6কে তুমি দুবার লিখে 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 নিলে, এভাবে দুবার, মানে কি উপরে স্কোয়ার আছে সেজন্য আমি 6টাকে দুবার এভাবে লিখেছি। লেখার পর এখানে সমান চিহ্ন দিয়েছি, 6 × 6 = 36, তাই তো। তাহলে এই 6-এর গুণফল কত, 6 × 6 = 36, মানে এটা হচ্ছে আমাদের কি বর্গ বেরিয়ে গেছে, মানে এটার বর্গ এটা। হুম, তার মানে হচ্ছে এটার বর্গ বেরিয়ে গেছে, তার মানে এই বর্গটা নিয়ে আমি মানে এই জায়গাতে বসিয়ে দেবো, এই জায়গাতে বসিয়ে দিলাম। তাহলে আমার কত 6-এর ডবল কত বেরিয়েছে, 36। তার মানে এখানে আমরা 36 বসিয়ে দিলাম। হুম, 36 বসিয়ে দিলাম।
এবং দেখো তুমি হচ্ছে এই পর্যন্ত আমাদের পার্টটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। যে পর্যন্ত আমরা পার্টটা করলাম সে পর্যন্ত আমাদের পুরোটাই পার্ট কমপ্লিট হয়ে গেল। তার মানে দেখো এই এবার আমার একটু কাজ বাকি থাকলো, মানে হচ্ছে এ কটা আমরা মুছে দিলাম। মুছে দিয়ে কী করলাম, আমরা তো এটাকে আলাদা আলাদা ধরলাম, তাই তো? ধরার পর আমরা এটা সলভ করলাম। এবার তুমি এক কাজ করো, তুমি এটাকে আলাদা ধরা থেকে তুমি বাদ দিয়ে দাও। দিয়ে তুমি এক কাজ করো, এই যে 3 দেখতে পাচ্ছ তো, এই 3 আর এই 6 দেখতে পাচ্ছ তো, তাহলে এই 3কে আর এই 6কে তুমি কি করো, মিডিল দিয়ে একটা এই 3 আর 6কে গুণ করে দাও। এই 3 আর 6কে গুণ করে দাও, মানে এই মিডিলে একটা গুণ চিহ্ন বসিয়ে দাও, যে এই 6 আর 3কে তুমি গুণ গুণ করে দাও। 3 আর 6কে তুমি গুণ করে দাও। এবং দেখো 3 6 18, 18, 18 দুগুনি কত? 18 দুগুনি কত? বলো, 18 দুগুনি কত আছে বলো? দেখো দেখো এদিকে দেখো, 18 দুগুনি 36 তো। এই 36টা আমরা পেয়ে গেলাম। তাই আমি এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব 36, ঠিক আছে? দিয়ে নিচে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে মাইনাস করে দেবো। তুমি হয়তো একটা প্রশ্ন করবে যে এখানে লিখলেন না কেন, ওই সাইডে থেকে তো এই সাইডে আছে লেখা, তাই তো? তুমি এক কাজ করবে, যে লাস্টে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে তুমি বাদ দিয়ে দিবে। কি বললাম? লাস্টে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে তুমি বাদ দিয়ে দেবে, দিয়ে তুমি করবে। এবং দেখো 6 আছে, 6টা নিচে নামিয়ে দিবে। এবং ধরো 3 আছে আর 6 আছে, এটা যোগ করে দেবে, যোগ, ঠিক আছে? তাহলে 6 আছে, 6টা নামিয়ে দিলাম। এবং 3 আর 6 কত? 3 আর 6 9, এটাকে এখানে লিখে নিলাম। এবং দেখো 9 আর 3 কত? 9 আর 3 কত? 9 আর 3 আছে 12, তাই তো? 12, এই 12টা তুমি এখানে লিখে নিলে। তোমাদের অ্যান্সার বেরোলো এটা। এটা তোমাদের বর্গ অ্যান্সার। এই 36-এর বর্গর অ্যান্সার হচ্ছে কত? 36-এর বর্গর অ্যান্সার হলো 1296। 36-এর অ্যান্সার হলো 1296। তাহলে এটাই আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে মানে এইভাবেই আমরা নেক্সট পার্ট, মানে পরের পার্টে আমরা করেছিলাম। আজকে যে পার্টটা হবে সে পার্টটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তাহলে দেখো, তোমরা দেখতে থাকো আকাশ ক্লাসরুম অনলাইন কোচিং। দেখো তাহলে আমি পার্টটা পুরোটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে তোমাদের নতুন নতুন যে একটা নিয়ম, মানে নতুন একটা নিয়ম শিখবো, নতুন একটা টেকনিক শিখবো। সেই টেকনিকগুলো তোমরা একটু দেখে রাখবে। সেই টেকনিকগুলো হলো কি, দেখো এখানে তোমাকে দেওয়া আছে 85-র বর্গমূল কত, 85-র বর্গমূল। তারপর দেওয়া আছে 75-এর বর্গমূল। তারপর হচ্ছে 95-এর বর্গমূল। তারপর হচ্ছে তারপর কত, এখানে এখানে নিলে 65-র বর্গমূল। এখানে লিখলে 55-র বর্গমূল। এর বর্গমূলগুলো তুমি নিয়ে নিলে, ঠিক আছে? এবং এর বর্গমূলগুলো আমরা কি করে বের করব সেগুলো একটু দেখবো, হ্যাঁ? আরেকগুলো আরেকগুলো আছে, কোনগুলো? এগুলো কোনগুলো? এগুলো 45। তারপরে কত আছে? 45। তারপর হচ্ছে 36, 35, 25, তাই তো? এগুলো আমরা কি করব, বর্গ করে দেব। সবগুলোর বর্গ করে দিব, দিয়ে এগুলোর অ্যান্সার বের করব। হুম, এগুলোর কি করবো, অ্যান্সার বের করব। এগুলোর আমরা অ্যান্সার বের করব। তাহলে অ্যান্সার বের করতে হলে কি করতে হবে দেখো,
তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। সেটা কি, মানে এই যে টেকনিকটা শেখাবো সেগুলো হচ্ছে মানে কোনো এই লাস্টে দেখো যে সবগুলোর সবগুলোর ক্ষেত্রে লাস্টে পাঁচ আছে, সবগুলোর ক্ষেত্রে লাস্টে পাঁচ আছে। যাদের দেখবে যে লাস্টে পাঁচ আছে তাদের ক্ষেত্রেই এই টেকনিকগুলো খাটবে, ঠিক আছে? যাদের দেখবে লাস্টে পাঁচ আছে তাদের ক্ষেত্রেই সেই টেকনিকগুলো খাটবে। যেমন দেখো এখানে পাঁচ আছে, এখানে পাঁচ আছে, এখানে পাঁচ আছে, এখানে পাঁচ আছে, এখানে 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 এখানে, মানে সবগুলোর লাস্টেই পাঁচ আছে। মানে যেগুলো লাস্টে পাঁচ থাকবে তার মানে সেগুলোরই শুধু কি হবে, এই যে টেকনিকটা শেখাবো সেই টেকনিকটা খাটবে। তো তোমরা ভালো করে দেখো, আমরা তো জানি যে পাঁচের পাঁচকে পাঁচের যেখানেই পাঁচ থাকবে সেখানে আমরা ধরে নেবো কত, 25। আরে পাঁচের বর্গমূল তো 25 হয় না, পাঁচের বর্গমূল কত, পাঁচের বর্গমূল কত, পাঁচের বর্গমূল হচ্ছে 25 হয়, তাই তো? তাহলে আমরা 25 লিখলাম, ঠিক আছে? এবং দেখো যে এখানে দেখো 3 আছে, তাই তো? এবং 3 আছে, এবং পাঁচের বর্গমূল আমরা 25 করলাম, এবং দেখো 3 আছে তো, এই তিনের মানে বড় কে, তিনের বড় কে দেখো নে, তিনের যে বড়, তিনের থেকে বড় কে, বড় হচ্ছে 4। তার মানে দেখো এই 3কে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম, 3কে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 3 4 12, এই 12টা আমি এখানে বসে দিলাম, তাহলে 1225, এই অ্যান্সারটা তোমার বেরিয়ে গেল। কত? 35-এর বর্গমূল কত, 1225। পঁয়ত্রিশের বর্গমূল হচ্ছে 1225, মানে এটার অ্যান্সার বেরিয়ে গেল। আর একটা তোমাদের যে টেকনিকটা শিখালাম সেই টেকনিকটা একটু দেখো। তোমার কি শিখিয়েছিলাম তখন? এখানে দেখো 35-এর বর্গমূল তোমাদেরকে শিখিয়েছিলাম কি, আহ, এই তিন এই তিনটাকে কি করতে বলেছিলাম, এই তিনটাকে করতে বলেছিলাম কত, তিনটাকে ডবল করতে বলেছিলাম, ডবল করলে কত হয়, 9 হয়, তাই তো? এবং দেখো 25কে বর্গমূল করলে, মানে এই পুরো পার্টটাকে তুমি এক কাজ করে আলাদা ধরে নাও, পুরো পার্টটাকে তুমি এক কাজ করো, তুমি আলাদা ধরে নিলাও, এই পার্টটাকে পুরোটাই আলাদা ধরে নাও। এবং দেখো 3-এর বর্গমূল কত হয়, 9 হয়। এবং কি 5-এর বর্গ কত হয়, 5-এর বর্গ হচ্ছে 25 হয়। কি বললাম, 5-এর বর্গ হচ্ছে 25 হয়, এই 5-এর বর্গ হচ্ছে 25 হয়। তোমাদেরকে এভাবে করেছি, তাই তো? তাহলে তুমি এক কাজ করো, এ পর্যন্ত আমাদের হয়ে গেল, তুমি এই পার্টটা পুরোটাই মুছে দাও, মুছে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল, মানে হচ্ছে তোমার আরেকটা কাজ বাকি থাকলো। এবং কি বলেছিলাম, এই দুটোর এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ ভিতরে, এই দুটো সংখ্যা গুণ গুণ করে দাও, গুণ করে দিয়ে তার কি ডবল করে দাও, মানে কি 3 5 15, 15 3 5 15, 15 দুগুণে কত, 30। তাহলে তুমি সেই 30 তুমি এখানে লিখে দাও, এবং যে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেখানে কিছু না লিখলে মানে লিখলে তোমাদের অ্যান্সারটা বেরোবে না, মানে এটা তুমি এইদিকে হটিয়ে লিখো তাহলে হবে না, কারণ লাস্টে যে একটা সংখ্যা ফাঁকা ফাঁকা রাখতেই হবে। হ্যাঁ, সেটা মানে তোমাদেরকে এবার এই নিচে রাখ দিয়ে নিয়ে দেবে, দিয়ে এখানে যোগ করে দেবে। দেখো এখানে 25 নেমে গেল, 25 করতে 25 নেমে গেল। এখানে দেখো 9 আর 3 কত, 9 আর 3 12, তার দেখো 12, 1225, 1225 তোমাদের এখানেও এসছে, এখানেও এলো। তাহলে তোমাদের সব কটাই মানে যে কটা ফর্মুলা মানে যে কটা টেকনিক শেখাবো সব কটাই তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, তাহলে তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দিলাম। তাহলে দেখো পাটটা মুছে দিলাম। হ্যাঁ, পাটটা মুছে দিলাম, দেখো। এবং আমরা 25-এর বর্গমূল বের করবো, 25-এর বর্গমূল বের করবো, 25-এর বর্গমূল বের করার এবার এটা শিখিয়ে দিয়েছি, তেমনি এটাও শিখে যাবে। মানে আমি দুটো তিনটে অঙ্ক করাবো, বাকিগুলো তোমরা নিজেই পারবে, ঠিক আছে? মানে তোমাদের এতটাই তোমাদের ব্রেন খুলে যাবে যে 1 সেকেন্ডে অ্যান্সার করে দেখাবে আমাকে, 1 সেকেন্ডে অ্যান্সার করে দেখাতে পারবে। তোমরা কি 1 সেকেন্ডে অ্যান্সার করে দেখাতে পারবে আমাকে, একদম একদম যেভাবে বুঝিয়ে দেবো সেভাবে তোমরা যদি করো, তাহলে তোমাদেরকে তোমরা যদি বোঝো, আমি যেভাবে যেভাবে করাবো সেভাবে যদি বোঝো তোমরা, একদম সেম তোমাদেরকে 1 মিনিটের মধ্যে তোমাদেরকে অ্যান্সার, তোমরা 1 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার বলে দেবে, সাথে সাথে অ্যান্সার বলে দেবে। আমি করা না করানোর
আমি যখন করাবো তার আগে তোমরা কি করবে, অ্যান্সারটা বলে দেবে। হ্যাঁ, এরকম তোমাদের ব্রেন কাজ করবে। তাহলে দেখো এখানে 25 আছে তো, তাহলে দেখো লাস্টে 5 আছে, দেখো লাস্টে 5 আছে, তাহলে 5-এর বর্গমূল কত হয়? এই তো 5, তাই না? এই 5-এর যদি বর্গ করি তাহলে 5-এর বর্গ কত? 5-এর বর্গ 25, আমরা তো সবাই জানি। বা তুমি এরকমও করতে পারো, 5 আছে, বাইরে 2 আছে, তার মাথায় স্কোয়ার আছে, তার মানে তুমি এরকম করতে পারো 5 × 5, মানে দুটো 5 দিতে পারো, এখানে 2 আছে, তার মানে একটা 5 ভিতরে, তার মানে এই 5টাকে তুমি দুবার নিতে পারো। এখানে বলে দিয়েছে যে দুবার নাও। হ্যাঁ, এখানে কোশ্চেনে বলে দিয়েছে তুমি দুবার নাও, তাহলে দুবার নিলে এবং কি করলে 5×5 = 25, তুমি এভাবে লিখে লিখে নিলে। ঠিক আছে, তুমি এভাবে করতে পারো বা এভাবেও করতে পারো জানা থাকলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি জানলাম, 5-এর বর্গ কত হয়? 25, তার মানে আমরা এখানে বসাতে পারি 25, বসিয়ে দিলাম 25। তার মানে দেখো এখানে দেখো 5-এর বর্গ 25 বসিয়ে দিলাম, এবার এখানে দেখো 2 আছে, তাহলে 2-এর বড় কে? কি বললাম? 2-এর বড় কে? 2-এর বড় কে? 2-এর বড় হচ্ছে 3, তাহলে এই 2-এর সাথে তুমি 3কে 2-এর সাথে তোমরা 3কে গুণ করে দাও। 3 দুগুনি 6, 6 দুগুনি কত? 12, 3 দুগুনি 6, আর স্কোয়ারকে 3 দুগুনি 6 এবং 6কে তুমি ডবল করে দাও, 6 দুগুনি 12 নাকি 3 দুগুনি 3 দুগুনি 3 দুগুনি 3 দুগুনি 6 হলো তো, এই 6 হলো, এবং তুমি 6কে তুমি ডবল করে দাও, মানে হচ্ছে কত? 6কে 2 দ্বারা গুণ করে দাও, মানে হচ্ছে 3 দুগুনি 6 এলো, এবং 6কে তুমি কি করো? 2 দ্বারা গুণ করে দাও, মানে হচ্ছে 6 দুগুনে 12, এই 12টা তুমি নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও। তাহলে দেখো তোমাদের 1225, এটা তোমাদের ভুল হবে, ভুল হচ্ছে উত্তর আমাদের। হ্যাঁ, তুমি একটু দেখো এখানে 3 3 দুগুনি 6 তো, এই 6 হলো, এবং দেখো তুমি এখানে 2 আছে, তাই তো? তাহলে তুমি 6কে তুমি দুবার নাও, তা 6কে তুমি আমি দুবার নিলাম, 6 × 6, 6 6 6 6 36, তাই তো? এবং 36 নিয়ে গিয়ে তুমি এখানে বসিয়ে দাও, 36 নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও। দেখো তোমাদের উত্তর চলে এসেছে, দেখো তোমাদের উত্তর চলে এসেছে। ও সরি 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 সরি, এখানে আমার দেখো ভুল হয়েছে একটু। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমার তো 25কে তো আমার তো এটাকে তো বড় করেছে আলাদা, কারণ তুমি এটাকে একটা কাজ করো, তুমি হচ্ছে আমি 25 এবং 25 লিখেছি, সে ঠিক আছে। এবং দেখো 2-এর বড় হচ্ছে 3, তাহলে এই 2 আর 3কে তোমরা গুণ করে দাও, গুণ করে যেটা আসবে সেটাই তুমি এখানে বসিয়ে দাও। দেখো 625 আনসার পেয়ে যাবে। হ্যাঁ, 625 আনসার পেয়ে যাবে। এটা এভাবে হবে না, ঠিক আছে? এটা এভাবে হবে না। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে এইভাবে খাটবে। তুমি দেখো এখানে দেখো 45 আছে তো, এই 45কে তুমি একটা কাজ করতে পারো, এখানে দেখো 5 আছে, 5-এর বর্গ হয়েছে 25, আমরা সবাই জানি 25 লিখে নিলাম এখানে। তার মানে দেখো 4-এর বর্গকে 5, তাহলে এখানে কি করো? 5 দ্বারা গুণ করে দাও, তাহলে 4 5 20, তাহলে 4 5 20, এই 20 তুমি এখানে বসিয়ে দাও। ঠিক আছে, দেখো তোমাদের অঙ্ক উত্তর বেরিয়ে চলে এসেছে। দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসেছে। দেখো দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসেছে। এবং দেখো তুমি এগুলোকে মুছে দিচ্ছি, বোঝানোর জন্য করেছিলাম। ঠিক আছে, এবং আমাদের এই পার্টগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো? এই পার্টগুলো কমপ্লিট হয়ে গেছে এবং আমার চলে আসবে এই পার্টে। তাহলে এই পার্টে দেখো এখানে দেখো 5 আছে, 5 আছে, তাই তো? এখানে 5 আছে, তাহলে 5 যদি থাকে, 5 যদি থাকে 5, তাহলে কি করতে হবে? 5-এর বর্গমূল আমরা হয় জানি, 5-এর বর্গমূল জানি আমরা কি? 5-এর বর্গমূল আমরা 25 জানি, সেই 25 আমরা এখানে এসে বসিয়ে দেব। এবং দেখো 5-এর বর্গমূল 25 আমরা এখানে এসে বসিয়ে দিব। এবং দেখো এখানে 8 আছে তো, এই 8কে তোমরা 8-এর বড় কে? 8-এর বড় কে? 8-এর বড় হচ্ছে 9, তাই তো? 8-এর বড় 9, তাই তো? 8-এর বড় 9, তার মানে হচ্ছে 8কে 9 দ্বারা গুণ করে দাও। তাহলে কত? 8 9 কত? 8 9 72, 8 9 72, এই 72 তুমি এখানে বসিয়ে দাও। দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসেছে। এটাই তোমাদের উত্তর। একদম যেভাবে করিয়ে দেবো না, সেভাবে একদম সহজ নিয়ম একদম বেরিয়ে চলে আসবে অঙ্ক সব।
দেখো, আর এটাও হয়ে গেল আমাদের। তার মানে আমরা এটা বের করবো, তাহলে এটাও সেই একই রকম নিয়মে হবে। এটাও সেই একই রকমের নিয়মে হবে। সেটা কি হবে, এখানে দেখো 5 আছে, এই 5টাকে তুমি কি করবে, এই 5টাকে তোমরা, আমরা 5 বর্গ কত 25 বলেছিলাম, এই 25 আমরা এখানে লিখে নিলাম, ঠিক আছে। আগে এই কাজটা করে নিলাম। এবং দেখো 7 আছে, 7-এর বর্গকে 8, 8 7 আর 8 আমি কি করব, গুণ করে দেবো। তাহলে 7 আসতে কত, 7 আসতে 56, সেই 56 নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেবো। দেখো তোমাদের উত্তর চলে এসছে এটা। আর একটা দেখো, আরো দেখো, আমি আরো করাচ্ছি। দেখো তোমার এখানে 9, 9 আছে, হ্যাঁ, 5 আছে, 5-এর বর্গমূল আমরা কি জানি 25, তাহলে 25 আমরা এখানে বসিয়ে দিলাম। 5-এর বর্গমূল 25, সেই 25 আমরা এখানে বসিয়ে দিলাম। এবং দেখো 9 আছে, 9-এর বর্গকে 10, সেই 9কে আমরা 10 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 9-10-90, এই সেই 90কে আমরা এখানে এসে বসিয়ে দিলাম। দেখো তোমাদের উত্তর চলে এসছে এটা। এবং আমরা পরের যে বর্গমূলটা আছে 65-র যে বর্গমূল, সেটা আমরা করব। দেখো এখানে কত আছে, 5 আছে, এই 5টাকে তোমরা করতে পারো 25, এই 25 করে দিলাম বর্গমূল। 5-এর বর্গমূল তো 25 আমরা বসিয়ে দিলাম একেবারে। তাহলে সেই 25 আছে। এবং এখানে দেখো 6 আছে, 6-এর বড়কে 7, তাহলে এখানে 6 আর 1, 6 আর 7কে গুণ করে দাও। 6-এর বড় 7, তাহলে 6-এর বড় যেটা, সেটার সঙ্গে এই 6-এর গুণ করে দাও। তাহলে 6-7-42। দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসেছে। দেখো এটাই তোমাদের উত্তর বেরিয়ে চলে এলো। এবং দেখো 55 আছে, এই 55 কত, এই তোমাদের কি আমি অনেকটাই করে দিয়েছি। এবং তোমরা কি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তার তো 8টা করে দিয়েছি। এবং একটা বাদ গিয়েছে, হ্যাঁ, তুমি একটা বাদ গিয়েছে, আমি ওটা করে দিচ্ছি, ওটা বলে দিচ্ছি। তোমরা এটা 15 বর্গমূল আমাকে বের করে দেখাবে। 15 বর্গমূল আমাকে বের করে দেখাবে, এটা আমাদেরকে কত হবে সেটা করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, আকাশ ক্লাসরুম অনলাইন কোচিং বলে যে একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের ফেসবুকে, সেই ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবে, হ্যাঁ। এবং কি 155 যে বর্গমূল, সেটারও তুমি কি করবে, এই অঙ্কটা করে তোমরা আকাশ ক্লাসরুম ফেসবুক যে অনলাইন কোচিং গ্রুপটা আছে, সেই গ্রুপে আমরা পোস্ট করবে। আমাদের ফেসবুক গ্রুপের নামটা কি, আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে আকাশ আকাশ ক্লাসরুম, CLASS ক্লাস ROOM, আকাশ ক্লাসরুম। তারপর হচ্ছে এখানে ব্র্যাকেটে অনলাইন কোচিং। অনলাইন কোচিং, ঠিক আছে, অনলাইন কোচিং। তাহলে তোমরা এই নামটা দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আমাদের গ্রুপটা, সেই গ্রুপে গিয়ে তোমরা পোস্ট করবে, ঠিক আছে। তাহলে আমরা এরপর এগুলো করালাম, তার মানে এগুলো করাবো, মানে এগুলো করালাম। এবার আমরা যাবো পরের টেকনিকে। পরের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো শিখবো। আগে টেকনিকগুলো কি শিখেছিলাম, আগের টেকনিকগুলো ভুললে চলবে না। আগের টেকনিকগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে। ওগুলো হচ্ছে যদি শিখতে পারো, তাহলে তোমাদের পুরো কি এরকম যে পুরো বর্গের, যে কোনো বর্গের কি বর্গ তোমরা বের করতে পারবে। আগের যেটা শিখিয়েছি সেটা যদি শিখে থাকো, তাহলে তোমরা যে কোনো বর্গই দেখ না কেন তোমরা বের করতে পারবে। আর এটা শিখালাম, এটা শুধু যেগুলো লাস্টে 5 থাকবে সেগুলোর ক্ষেত্রেই খাটবে এগুলো। তাছাড়া এর বাইরে কোনো কিছুর ক্ষেত্রে এগুলো খাটবে না। দেখবে যখন লাস্টে 5 আছে তার ক্ষেত্রেই খাটবে। এগুলো কি বললাম, এগুলা বললাম 1 থেকে 99 পর্যন্ত, যেগুলো মানে দুই ডিজিট, সেগুলো আমরা এখনও চলছি। এবং আমরা যাব পরে 3 নম্বর ডিজিটে, ঠিক আছে। তাহলে দেখো এভাবে অনেকগুলো নিয়ম আছে, সেগুলো করা যায়। তার মানে এগুলা শুধু কি বললাম, যেগুলো লাস্টে 5 থাকবে সেগুলোর ক্ষেত্রেই খাটবে, তার বাইরে একটা ক্ষেত্রেও মানে তার বাইরে একটাও খাটবে না, ঠিক আছে।
এবং আগে যে টেকনিকটা শেখালাম সেটা সবগুলোর ক্ষেত্রেই খাটবে। সেই টেকনিকটা কি আরেকবার বলে দিচ্ছি। তোমরা মনে হয় কনফিউজ হয়ে যাচ্ছ, অনেকেই বুঝতে পারছো না হয়তো, সেগুলো ভালো করে দেখবে। হুম, সেগুলো একটু ভালো করে দেখো কি বলছে। পনেরোর বর্গমূল বের করতে বলো তোমাকে, তাহলে 15 বর্গমূল যদি বের করতে বলো তোমার কি করতে হবে। তোমার দেখো, এখানে দেখো এক আছে তো, এককে তুমি ডবল করে দাও। ডবলের কি মানে, একের মাথায় তুমি স্কোয়ার চাপিয়ে দাও। স্কোয়ার যদি থাকে, একের স্কোয়ার একই হয়, বা এক বা এক ইন্টু এক, মানে মানে একের গুণফল একই হয়। সেই জন্য কি করতে হবে, এটা তুমি এক কাজ করো, আমি প্রথমেই বলতে ভুলে যাচ্ছি। তুমি দেখো এখানে হচ্ছে একটা মিডল বরাবর একটা দাগ দিয়ে নেবে। দিয়ে হচ্ছে আহ, দুটো দুটো পার্টে ভাগ করে নিবে এটাকে। হ্যাঁ, দুটো পার্টে ভাগ করে নিবে এটাকে। তারপর কি হলো, এ- এবং এই একের বর্গমূল কত, এক, তাই তো? তাহলে এটাকে তুমি এনে এখানে বসিয়ে দিবে এক। ঠিক আছে। এবং দেখো 5-এর বর্গমূল কত, 25, সেটা তুমি কি করবে, এটা এখানে বসিয়ে দিবে। এবং দেখো এখানে দেখো, এই 5 আছে, এই 1 আছে আর 5 আছে, তাহলে এই দুটোকে তুমি গুণ করে দিবে, ভেতরকার দুটোকে গুণ করে দিবে। তাহলে দেখো 5 × 5, 5 আসছে, এই দুটোকে গুণ করে দিলে 5 আসছে। এই 5কে তুমি কি করবে, তা এই 2 দ্বারা গুণ করে দিবে। মানে কি, 5, 5-এর তুমি বর্গ করে দিলে তো, এই বর্গটা কত হবে, 5 × 5 মানে হচ্ছে 5×5 = 25। সেই 25কে তুমি এখানে এসে বসিয়ে দিবে, আর এই লাস্টের ঘরটা ফাঁকা রাখবে। দিয়ে তুমি উত্তর করবে, তোমার উত্তর বেরিয়ে যাবে। এখানে দেখো তোমার 5 বেরিয়ে গেল। এখানে দেখো 5 আর 2 কত, 7 বেরিয়ে গেল। 7 বেরিয়ে গেল, এবং কি 1 আর 2 কত, 3 বেরিয়ে গেল। ঠিক আছে, এটাই তোমাদের কি অ্যান্সার। সরি, এখানে একটা ভুল হয়েছে তোমাদের, দেখো। হ্যাঁ, তো কোনো কিছুই ভুল হয়নি, খাওয়া একটু মানে একটু হাতছাড়া হয়ে গেছে তোমার। এটা যেটা এটা করেছি তো, এটা কি বলতো, এটা এরকম হবে না, মানে আমার একটু ভুল হয়ে গেছে, মানে আমি অখেয়াল হয়ে গেছিলাম। দেখো এখানে আছে 5-এ 5-এর মাথায় 2 আছে তো, 5-এ কে 5 আমরা গুণ করে নিলাম তো, 5-এ কে 5 আমরা গুণ করে নিলাম। এবং 5 দুগুনি মানে 5কে 2 দ্বারা গুণ করে দাও, 5কে 2 দ্বারা গুণ করে দাও। দেখো 5 দুগুনি 10 আসবে, 5 দুগুনি 10 আসবে। ঠিক আছে, এই 10কে তুমি নিয়ে গিয়ে তুমি এখানে বসিয়ে দাও। আর এই ঘরটা ফাঁকা রেখে দাও। আর দেখো যোগ করে দাও, মানে কি বেরিয়ে যাবে, কি বেরোবে দেখো এবার। এখানে 5 আছে, 5 করতে 5 নেমে যাবে, 2 করতে 2 নেমে যাবে। ঠিক আছে, 2 করতে 2 নেমে যাবে। এবং দেখো 5 করতে 5 নেমে যাবে তো, 5 করতে 5 নেমে যাবে, 2 করতে 2 নেমে যাবে, এবং এক এক যোগ করলে 2 হয়ে যাবে। তাহলে 225 তোমাদের, এইটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, সেটুকুন আমি খেয়াল হয়ে গেছিলাম, সেজন্য অঙ্কটা একটু ভুল হয়ে গেছিল। দেখো তোমরা দেখে নাও, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, অঙ্কটা করতে হবে এভাবে। কিন্তু তোমাদেরকে এই নিয়মটা ভুললে চলবে না। এই নিয়মটা দিয়ে পুরো মানে 1 থেকে 99 পর্যন্ত যে অঙ্কগুলো আছে 2 ডিজিটের, সেই অঙ্কগুলো তোমাদের একটা বাদবে না, এই নিয়মটা জেনে থাকলে। মানে একদম সরল নিয়ম এটা। হুম, আরও নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদেরকে বলছি। দেখো তোমরা একটু দেখে নাও। দেখো এখানে আমি আরেকটা টেকনিক বোঝাচ্ছি তোমাদেরকে, দেখো ভালো ভালো করে মন দিয়ে বুঝবে। হ্যাঁ, ভালো করে মন দিয়ে বুঝবে। এখানে আহ, 48, 48, 48-এর বর্গ, তারপরে হচ্ছে 47-এর বর্গ, তারপর 46-এর বর্গ, তারপর আছে 45-এর বর্গ। মানে এগুলো বের করা শিখবো। ঠিক আছে, আর এগুলো আর আছে 50, 52 এর বর্গ,
52 এর বর্গ, আর আছে 53 এর বর্গ, আর 54 এর বর্গ, ঠিক আছে, 55 এর বর্গ, 55 এর বর্গ, ঠিক আছে, মানে এগুলো বের করে শিখবো। মানে হচ্ছে 56 এর বর্গ। আরও হবে, যদি দাও তো আরও হবে, ঠিক আছে, এ নিয়ে কোনো অসুবিধা নাই। এবং তুমি দেখো এখানে আমি 25 লিখে রাখলাম, ঠিক আছে, এখানে আমি 25টা লিখে রাখলাম কেন, তোমরা একটু পরেই বুঝবে, ঠিক আছে। তোমরা দেখো এখানে দেখো কত আছে, 2 আছে, তাই তো, 2 আছে, তাহলে 2 এর বর্গ কত, 2 এর বর্গ কত, এই 2 এর বর্গ কত, 2 এর বর্গ আমরা সবাই জানি কত, 4, 2 এর বর্গ 4 হয়, সেই 4টাকে তুমি এখানে বসিয়ে দিলে, এবং কি বলতো, এই যে লাস্টে যে সংখ্যাটা থাকবে, এই লাস্টে যে সংখ্যা, মানে এই সংখ্যাটা যে 4 এলো, মানে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হতে হবে 2 ডিজিট, মানে যে 2 ডিজিট সংখ্যাটা হতে হবে। কি বললাম, লাস্টে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা 2 ডিজিট হতে হবে। আর যদি না আসে, ধরে নাও এটাতে আসেনি 2 ডিজিট সংখ্যা, তার মানে এখানে আমরা ধরে নেব একটা শূন্য, ঠিক আছে, এখানে একটা শূন্য আছে সেটা ধরে নেব। এবং দেখো এই 5 তো, এই 52, এই 50-এর থেকে 52 কত বড়, কয় ঘর বড়, 50-এর থেকে কয় ঘর, 50-এর থেকে 52 কয় ঘর বড়, 2 ঘর বড়। আমরা কি করে বলতে পারছি, এখানে 2 আছে, 5-এর পর 2 আছে, তো সেই জন্য আমি বলতে পারছি যে 50-এর থেকে 2 ঘর বড়, তাই তো, 50-এর থেকে 2 ঘর বড়। তার মানে যে কি করব, এই যে দুইটা আছে সেই দুইটাকে আমরা কি করবো, 25-এর সঙ্গে আমরা যোগ করে দেবো, 25-এর সঙ্গে আমরা যোগ করে দেবো, ঠিক আছে, 25-এর সঙ্গে আমরা যোগ করে দেবো। 25-এর সঙ্গে যোগ করে দিলে কি হবে, দেখো এখানে 7 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 2 হয়ে যাবে। দেখো এই 27 যেটা এসছে সেই 27টা এখানে বসিয়ে দাও, দেখো তোমার উত্তরটা বেরিয়ে চলে এসছে। আবার তুমি এটাও ওই নিয়মে করতে পারো, 3-এর বর্গ কত, 3-এর বর্গ হচ্ছে 9, তাই তো, 3-এর বর্গ 9, এবং সেই 9টাকে তুমি এখানে বসিয়ে দাও। এবং কি বলেছিলাম, লাস্টে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে 2 ডিজিটের সংখ্যা হতে হবে, ঠিক আছে, লাস্টে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হতে হবে 2 ডিজিটের সংখ্যাটা হতে হবে। তাহলে দেখো এখানে আমরা 2 ডিজিট সংখ্যাটা আসেনি, তার মানে আমাকে 2 ডিজিট সংখ্যা বানিয়ে নিতে হবে। তার মানে 2 ডিজিট সংখ্যা আমি বানিয়ে নেব, তুমি দেখো ভালো করে, এখানে আমরা একটা শূন্য নিয়ে 2 ডিজিট সংখ্যাটা আমরা বানিয়ে নিলাম, ঠিক আছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে। 2 ডিজিট সংখ্যাটা আমি বানিয়ে নিলাম, এবং দেখো এখানে এখানে যে 50-এর থেকে 3 ঘর বড়, তো 50-এর থেকে 3 ঘর বড়, তাহলে দেখো এই 25-এর সঙ্গে, এখানে 25 আছে মানে এটা মুছে দিলাম, এখানে হচ্ছে 50-এর থেকে 3 ঘর বড়, সেই 3টাকে নিয়ে আমি 25-এর সঙ্গে আমি যোগ করে দেবো। কি বললাম, এই 25-এর সঙ্গে আমরা যোগ করে দেবো, ঠিক আছে, এই 25-এর সঙ্গে যে যোগ করে দিই, 5 আর 3 8, আর 2 কেটে 2 নেমে যাবে, ঠিক আছে, আমি 25-এর সঙ্গে যোগ করে দিলাম। তাহলে এখানে তুমি ডাইরেক্ট 28 বসিয়ে দাও, দেখো তোমার উত্তর বেরিয়ে চলে এসছে, ঠিক আছে। এবং দেখো এখানে দেখো 50 হতে 50 করতে 54 বড়, 50 থেকে 54 বড়, কি বললাম, 50 থেকে 54 বড়। তাই কি করতে হবে, এই যে 4 আছে সেই চারটাকে তুমি আগে বর্গ করে নাও, 4টাকে তুমি আগে বর্গ করে নাও, কি বললাম, 4টাকে তুমি বর্গ করে নাও, বর্গ করলে কত আসবে, 4×4 = 16 আসবে, মানে 2 ডিজিট এসছে, সেই 16টাকে তুমি এখানে বসিয়ে দাও। দেখো এখানের মধ্যে সবগুলোতেই আমরা কি পেয়েছি, 1 ডিজিট পেয়েছিলাম, সে আমাকে পরে বানিয়ে নিতে হয়েছিল 2 ডিজিট, মানে যে শূন্য দিয়ে আমাদেরকে 2 ডিজিট বানিয়ে নিতে হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো
এখানে আমরা 2 ডিজিট পেয়ে গেলাম, সেই 2 ডিজিট সংখ্যাটা আমি এখানে যে বসিয়ে দিলাম। যদি না পেতাম তাহলে এখানে আমি শূন্য বসিয়ে দিতাম, ঠিক আছে। এবং দেখো এই যে এটা যে বসিয়ে দিলাম, এই এটা বসানোই থাক, ঠিক আছে। এবং দেখো 50 করতে 54 বড়, 50-এর থেকে 50 এর থেকে 54 অনেকটাই বড়, মানে 4 বড়। 50-এর থেকে 54 মানে যতটা ডিস্টেন্স মানে হচ্ছে এই 50, 50 মাইনাস 50 তাই তো, 50 মাইনাস 54, তার মানে এটা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো কত, 4, তাই তো। তাহলে দেখো 50-এর থেকে 54 বড়, তাই হচ্ছে এই 4 যে 4টা আসছে, সেই 4টাকে কি করব, সেই 4টাকে আমরা কি করব, এই 25-এর সঙ্গে আমরা যোগ করে দেব, তাহলে 5 5 কত, 10 শূন্য, হাতে থাকে কত, 1, হাতে থাকে 1, ওই 1 আর 2, টোটাল 3 হয়ে যাবে। সেই 30টাকে নিয়ে যে তুমি এখানে বসিয়ে দাও, দেখো তোমার উত্তর চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখো 50 আছে তো, 55 আছে তো, 50-এর থেকে 55 বড়, ক ঘর বড়, 5 ঘর বড়, তাই তো। 50-এর থেকে 55 5 ঘর বড়, তাই সেই 5 ঘর বড়োর জন্য কি করতে হবে, এই 5-এর বর্গ করে নিতে হবে। 5-এর বর্গ আমরা কত জানি, 5-এর বর্গ আমরা জানি 25, সেই 25টাকে এনে এখানে বসিয়ে দাও। এবং কি করতে হবে, এই যে 50-এর থেকে 5 বড়, মানে 5 ঘর বড়, সেই 5কে দিয়ে তুমি এখানে কি করতে পারো, সরি, এখানে একটু ভুল হয়ে গেছিল। এখানে আমার কত হচ্ছে, 4 ছিল, তার মানে এখানে 4 লিখতে হতো। 5 আর 4 9, 9 আর এখানে 2 নেমে গিয়ে এখানে হয়তো 29। দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসছে। এবং দেখো 5 আছে তো, এই 5 এবং তুমি এরকম করে দেখো যে 5-এর বর্গ আমি করলাম, 5-এর বর্গ করে 25 এলো। এই 25 আমি এখানে বসিয়ে দিলাম। এই বসানোর পর কি করব, আমরা এই যে 50-এর থেকে 5 বড়, 5 ঘর বড়, সেই 5কে দিয়ে আমরা এখানে আমরা কি করব, যোগ করে দেব। সেখানে আমরা যোগ করে দিব, দেওয়ার পর কত আসবে, 30 আসবে। সেই 30কে আমরা এখানে লিখে দিব। তাহলে দেখো তোমাদের এই উত্তর বেরিয়ে চলে এলো। এবং এই করে সবগুলো হয়ে যাবে। তার মানে তুমি এই 556 আর হচ্ছে 57 যে বর্গ, সেটা তোমরা আমাকে এই ফেসবুক গ্রুপে আমাকে জানাবে। মানে এই অঙ্কটা আর এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং কি, এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে। এবং দেখো এখানে এখানে কি আছে, একটা কথা জেনে রাখবে যে 50-এর থেকে যদি বড় হয় তাহলে তাকে যোগ করে দিতে হবে। 50-এর থেকে যদি বড় হয় তাহলে তাকে কি করতে হবে, যোগ করতে হবে। কি বললাম, এই 50-এর থেকে যদি বড় হয়, এখানে ধরে নাও 50 আছে তো, 50 আছে, এখানে ধরে নাও 60 হলো, তাহলে 50-এর থেকে ক ঘর বড়, 10 ঘর বড়, ঠিক আছে, 10 ঘর বড়। সেভাবে তোমাকে এরকম করে করতে হবে। মানে এটা হচ্ছে যোগের ক্ষেত্রে যোগ হলো। এটা আমরা 25-এর সঙ্গে আমরা যোগ করলাম, ঠিক আছে। 25-এর সঙ্গে কত যোগ করলাম, 25-এর সঙ্গে যেটা আসছে সেটার সঙ্গে আমরা যোগ করলাম, এখানে বসিয়ে দেওয়া, যোগ করে দিয়েছিলাম, দেওয়া উত্তরটা আমাদেরকে বের করতে হতো। এবং সেক্ষেত্রে এখানে দেখো, এখানে হচ্ছে অন্যরকম, এই অন্যরকম মানে একটু ওখানে প্লাস আসলে এখানে একটু মাইনাস হবে, ঠিক আছে। এখানে দেখো 48 আছে। দেখো এগুলোকে কি করে করতে হয় তুমি দেখো ভালো করে। এই দেখো 50-এর থেকে যে 50-এর থেকে কত, 2 ঘর ছোট, তার মানে হচ্ছে 2 ঘর ছোট তো। 50-এর থেকে 2 ঘর ছোট, সেজন্য তুমি এই 2 ঘর ছোট, সেজন্য 2কে তুমি এভাবে নিয়ে নাও এবং এখানে একটা স্কোয়ার চাপিয়ে দাও, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4 হয়, সেই 4 তুমি এখানে বসিয়ে দাও, ঠিক আছে, সেই 4 তুমি এখানে বসিয়ে দাও। এবং দেখো এখানে যে একটা ঘর আছে তো, এখানে তুমি 2টো ঘর লাগবে, তাই দুটো ঘরের জন্য কি করতে হবে, একটা শূন্য তুমি অ্যাড করে নাও। কি বললাম, একটা শূন্য তুমি এখানে অ্যাড করে নাও, এখানে একটা অ্যাড করে নাও। যে কত হলো, এটা হলো। তার মানে ওর থেকে মানে 25-এর থেকে এবং
একটা কাজ করো, 25-এর থেকে কত ঘর ছোট, 2 ঘর ছোট, তাহলে 2 ঘর ছোট মানে বিয়োগ করে দাও, তাহলে 25 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 23। সেই 23 তুমি এখানে বসিয়ে দাও, দেখো তোমার উত্তর বেরিয়ে চলে এসছে, এটাই তোমার উত্তর। এবং দেখো 47, দেখো 50 করতে 47 কত ঘর ছোট, 3 ঘর ছোট, 3 ঘর ছোটোর জন্য কী করতে হবে, 50-এর থেকে 47 3 ঘর ছোট, 50-এর থেকে 47 3 ঘর ছোট, সেই 3 ঘরকে কী করতে হবে, সেই তিনকে তোমরা তুমি তিনকে তোমরা বর্গ করে দাও। বর্গ করে দেওয়ার পর কী করো, বর্গ করে দেওয়ার পর কী করবে, এখানে দেখো 3 থেকে 9, আমার 9 বেরিয়ে এলো, তাহলে সেই 9কে আমরা এখানে লিখে নেব। এবং দেখো সেখানে আমার 1 ডিজিটের সংখ্যা বেরিয়েছে, এবং এখানে আমাদের লাগবে 2 ডিজিট সংখ্যা, সেই জন্য আমরা এখানে একটা শূন্য নিয়ে নিলাম, তাই তো। এবং এখানে দেখো 25 আছে, তো 25কে তোমরা কি করবে, এখানে দেখো 50 করতে 3 ঘর ছোট, তাই তুমি এখানে 3 বিয়োগ করে দিবে, তাহলে 3 যদি বিয়োগ করে দিই তাহলে তোমাদের এখানে উত্তর কত আসবে, এখানে হচ্ছে 5 থেকে 3 বাদলে 2, আর এই 2 নেমে গেল 22। 22 তো এই 22 তুমি এখানে বসিয়ে দাও, দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসছে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবং দেখো এটা দেখো 6 আর 2, তো 6 মানে হচ্ছে 50, 50 করতে 50-এর থেকে 4 ঘর ছোট, 4 ঘর ছোট, 50-এর থেকে 4 ঘর ছোট, তো যে সেই 4 ঘর, সেই 4 ঘরে তুমি কি করো, বর্গ করে দাও। এবং কি 4 4 16 পেয়ে গেলা, 4 4 16 হয়, 16 তুমি এখানে বসিয়ে দাও, আমার এখানে 2 ঘর পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমার শূন্য নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এ পর্যন্ত হলো। ঠিক আছে, তাহলে কত, 4 4 16 করলাম, তো 16 লিখে নিলাম। ঠিক আছে, এবং দেখো এখানে 25 ছিল, এবং দেখো 50-এর থেকে 4 ঘর ছোট, তাহলে এখানে 4 দ্বারা বিয়োগ করে দিব, তাহলে কি বললাম, 4 দ্বারা বিয়োগ করে দিব, তাহলে 5 থেকে মানে এখানে 1 আর এখানে 2, ঠিক আছে, বিয়োগ করে দিলে 21 হবে, তাহলে 21 আমি এখানে বসিয়ে দিলাম। দেখো তোমাদের এটাই তোমাদের উত্তরে আছে। এবং 45, তাই তো 45 তোমার দেখো এখানে 45 আছে, তো 45 আছে, তার মানে হচ্ছে 5 ঘর ছোট, 45 আছে মানে 50-এর থেকে 5 ঘর ছোট, 5 ঘর ছোট, 45 আছে, এই 50-এর থেকে কত ঘর ছোট, 45, 5 ঘর ছোট, মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হয়েছে 5 ঘর, তাই 5 ঘর ছোট, তাই তো। তাহলে এই 5-এর তোমরা কী করো, 5-এর তোমরা হচ্ছে বর্গ করে দাও, তাহলে 5 5 25, তাই তো 5 5 25, সেই 25 তোমরা এখানে লিখে নাও। ঠিক আছে, এই 25 তোমরা এখানে লিখে নাও। এবং এই 25 লিখে লিখে নেওয়ার পর কি করো, এখানে তুমি এক করো 25, 25 আছে, তো এই 25কে তোমরা কি 5 ঘর ছোট, সেই 5 দ্বারা এখানে বিয়োগ করে দাও, তাহলে 5 5 শূন্য, আর এই 2 নেমে গেল, কত হবে 20। এই 20 তুমি এখানে বসিয়ে দাও, দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসেছে। ঠিক আছে, এটাই তোমাদের উত্তর। তাহলে তোমরা এখানে করে দেখাবে কোনটা, এখানে করে দেখাবে তোমরা আমাকে 42, মানে হচ্ছে এখানে 45 44-এর বর্গ বের করে দেখাবে। এবং এখানে দেখাবে 44-এর বর্গ বের করে দেখাবে। আর একটা আছে 43-এর বর্গ বের করে দেখাবে। ঠিক আছে, আমাদের এই বর্গগুলো করে দিয়ে তোমরা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের প্রশ্নগুলোকে পোস্ট করে দিও। ঠিক আছে, এটা এই 1 নম্বর, 2 নম্বর, আর এখানে আছে 1 নম্বর, আর এই 2 নম্বর, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তাই তো। তাহলে 4টে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এইগুলো তোমরা আমাদের গ্রুপে পোস্ট করে দিবে। ঠিক আছে, করে ঠিক আছে, তাহলে আমার পরের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই অঙ্কগুলো কী বলো তো, সেই অঙ্কগুলো হচ্ছে সেই অঙ্কগুলো হচ্ছে কি বলতো, 1 থেকে 1 একশো 101 থেকে 99 পর্যন্ত যেগুলো আছে, 101 থেকে যে 99 যে তিন ডিজিট সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর আমরা কি করব, বর্গ বের করব। ঠিক আছে, যে 3 ডিজিট সংখ্যাগুলো আছে সেই 3 ডিজিট সংখ্যার আমরা বর্গ বের করা শিখব।
ঠিক আছে, তাহলে কি বললাম, আমরা হচ্ছে 1 থেকে 100 থেকে 199 পর্যন্ত যে 3 ডিজিট সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি বললাম, 3 ডিজিট 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 যে সংখ্যাগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবার তাহলে দেখো, এটা পুরোটাই মুছে দিচ্ছি আমি, হ্যাঁ, নাহলে অসুবিধা হবে। তুমি এখানে লিখে নাও যে 100, ঠিক আছে, 100 লিখো না, তুমি এখানে এক কাজ করো, 50 লিখো, ঠিক আছে, 50 লিখো। 50 লেখার কোনো দরকার নাই, 100 লিখো। 100 লেখা হলো, 100 থেকে আবার এখানে কত হবে, 150। 150 হলো, 150 থেকে আর 50 যোগ করো, তাহলে এখানে দেখো 200। 200, তাই তো, এই 200 থেকে আবার 50 যোগ করো, এখানে হবে 250। 250 থেকে আবার 50 যোগ করো, তাহলে কত হবে, 300, তাই তো। মানে এই জিনিসটা তোমাকে মাথায় একটু রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে তোমরা এই জিনিসটা তোমরা মাথায় একটু রাখো, তারপর বলছি। দেখো তোমাদেরকে এখানে দিল 3 ডিজিট, 3 ডিজিটে শিখবো, মানে হচ্ছে 1 থেকে 100, 101 থেকে 199 পর্যন্ত যে 3 ডিজিট সংখ্যা সেগুলো নিয়ে আমরা শিখবো, তাই তো, বললাম তো। এই 3 ডিজিট সংখ্যা বলে বলে দিয়েছি। এবং দেখো তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 100 কি, এখানে দেওয়া আছে 106। 106, তাই তো, এর বর্গ কত, তাহলে এর বর্গ যদি করতে হয়, তাহলে তোমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। এর বর্গ তোমার কী করে করতে হবে, একটু দেখো, এখানে 100 আছে তো, হ্যাঁ, এই 100 থেকে কয় ঘর বড়, তোমরা দেখিয়ে বলে দিচ্ছ যে 6 ঘর বড়, তাই তো, তোমরা দেখিয়ে বলে দিচ্ছ কয় ঘর বড়, 6 ঘর বড়। তাহলে সেই 6 ঘর কি করো, এই লাস্টে যে 6 থাকবে, সেই 6টাকে তুমি এক কাজ করতে পারো, এখানে তুমি এক কাজ করো, এখানে তোমরা করো, তোমরা একটা প্লাস দাও, প্লাস দিয়ে 6 লিখো, আর একটা কি করো, মাইনাস দিয়ে 6 লিখো, ঠিক আছে, দিয়ে এখানে একটা দাগ টেনে দাও, যেটা যেরকম করছি সেরকম করো, এইরকম একটা দাগ টেনে দিলে, তারপর দেখো এইরকম একটা দাগ টেনে দাও, হলো, দাগ টেনে রাখো। তারপর দেখো 6 6 36 গুণ করে দাও, এই 6 আর 6 গুণ করে দাও, 6 6 36, ঠিক আছে, 6 6 36 এরকম রেখে দাও। তারপর তুমি দেখে নাও, এখানে দেখো 6, 106 আর এই 6 যোগ করে দাও, 106 আর এই 6 যোগ করে দাও, দেখো 112 আসবে, 112 আসবে। এখানে তুমি এক কাজ করে গুণ করে দাও, গুণ চিহ্ন দাও। তারপর দেখো 106 থেকে এই 6 বিয়োগ করো, তার মানে তুমি এখানে 100 পেয়ে যাচ্ছ, তাই তো। এবং এবং কি, ওই 100, এটাকে 100 দ্বারা ভাগ করে দাও, হ্যাঁ, তাহলে এই 100 কেটে যাবে, টোটাল পড়ে থাকবে কত, 112। সেই 112 তুমি এখানে লিখে দাও, দেখো তোমাদের উত্তর চলে এসছে। এটাই তোমাদের উত্তর হবে, এখান থেকে এই পর্যন্ত তোমাদের যে উত্তর হবে, এটাই তোমাদের উত্তর, এটাই তোমাদের উত্তর, ঠিক আছে, এটাই তোমাদের উত্তর বেরিয়ে চলে এসছে। আমি আর একটা তোমাদেরকে এক্সাম্পল রূপে বোঝাচ্ছি, সেটা তোমরা দেখো। তোমরা দেখো এখানে 100, এখানে তোমরা দেখো এখানে 100 কত আছে, 100 102 আছে, ঠিক আছে, এখানে 102 আছে। তোমার এর বর্গ, যদি এর বর্গ করতে বললো, তখন তুমি কি করবে, এর বর্গ তো আমি জানি না, তার মানে একে কি করতে হবে, এই লাস্টে যে 2 দেখছো, সেই 2 জায়গায় তুমি একবার প্লাস দিয়ে লিখো, আর একবার, সরি তোমাকে ওটা ডিটেলসে বোঝাচ্ছি না, মানে ভুলে যাচ্ছি, মাথায় একটু চাপ আছে তো, সেই জন্য অনেকটাই, মানে কোশ্চেনগুলো ভুলে যাচ্ছি, মানে নিয়মগুলো অনেকটাই, মানে পাকিয়ে গেছে, গোলমাল পাকিয়ে গেছে। তুমি দেখো এখানে দেখো 10 আছে তো, 102 আছে তো, 102, এই 102 আছে, 102-এর মধ্যে পাওয়ার দেওয়া আছে, মানে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার, তাই তো। এবার দেখো তোমার 102-এর স্কোয়ার মানে বর্গ বের করতে বলেছে, তোমাদের কী করতে হবে প্রথমে, তোমাদেরকে কী করতে হবে প্রথমে, দেখো একটু দেখে নাও, এখানে যে দেখো 100 থেকে 2 ঘর বড়,
একশো থেকে 2 ঘর বড়, মানে তোমার যদি বলা হয় এখানে একশো থেকে কয় ঘর বড়, তাহলে তোমরা বলবে যে 2 ঘর বড়। কেন স্যার? কেন ভাই বা কেন দাদা? এখানে দেখো একশো থেকে 2, মানে 2 ঘর বড়, মানে এখানে 2 লেখা আছে, 2 ঘর বড়। তার মানে লিখতে পারি যে এখানে একটা +2 আর একটা হচ্ছে -2। তুমি এক কাজ করো, এখানে একটা দাগ দিয়ে দাও, তারপর তুমি কি করো, এখানে একটা দাগ দিয়ে নাও। ঠিক আছে, এইভাবে একটা দাগ দিয়ে নাও। তাহলে এই যে এটার সঙ্গে এটার গুণ করে দাও। হুম, এই দুটোকে তুমি গুণ করে দাও, তাহলে 2 দুগুণে কত পাবা? 4 পাবা। সেই 4টাকে তুমি এখানে লিখে দাও। এবং তুমি দেখো তোমাকে কি বলা হয়েছিল, উম, কোনো মতেও তোমাদেরকে এখানে কি করতে হবে, আহ, একটা ডিজিট সংখ্যা রাখলে হবে না, তোমাদেরকে 2টো ডিজিট সংখ্যা আনতে হবে। তার মানে তুমি এখানে একটা শূন্য বসিয়ে দাও। ঠিক আছে, এখানে একটা শূন্য বসিয়ে দাও। তারপর তুমি দেখো আম, এই 102 থেকে এই 2 যোগ করে দাও। তার মানে তোমাদের পেয়ে যাবা এখানে 104 পাবা। এই 104কে তোমরা এক কাজ করো, 104, 104 102 থেকে এই 2 মাইনাস করো, পেয়ে যাবে তোমরা 100। এবং কি 100 দ্বারা ভাগ করে দাও। দেখো এই 100 কেটে যাবে। দেখো 104 পরে থাকবে 104। এটাই তোমাদের কি হবে? উত্তর হবে। এটাই তোমাদের কি হবে? উত্তর হবে। তোমরা একটু দেখে নাও। দেখো তাহলে আমার এই পার্টটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এই পার্টটা আমি মুছে দিলাম। এই পার্টটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আবার আমি অন্যরকম কিছু দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তোমাদের কি কর, এখানে তোমাদের দেওয়া আছে কত? 104 দেওয়া আছে। এর বর্গ কত? এর বর্গ কত যদি বলে, তাহলে তুমি কি করবে? প্রথমে কি করবে, এখান থেকে 104, মানে 100 থেকে 100-এর কাছাকাছি আছে, মানে এটা হচ্ছে 100-এর কাছাকাছি আছে, মানে হচ্ছে 100 থেকে 4 ঘর উপরে আছে। 100 থেকে 4 ঘর উপরে আছে, মানে হচ্ছে 4 নম্বর ঘর। তাহলে সেই সেই এই 4টাকে তুমি এখানে এক কাজ করো, তুমি 4টাকে সেই এখানে একটা কাজ করো, কি কাজ করবা, কি কাজ করবা? তাহলে দেখো এখানে +4 লিখো, আর একটা হচ্ছে -4 লিখো। ঠিক আছে, এবং এখানে একটা দাগ দাও। দাগ দেওয়ার পর এখানে দেখো 4 4 কত? 16। সেই 16টা তুমি এখানে বসিয়ে দাও। সেই 16 তুমি এখানে বসিয়ে দাও। ঠিক আছে, 16 তুমি এখানে বসিয়ে দিলা, এবং তুমি এখানে একটা দাগ দিয়ে দাও। তারপর তুমি দেখো এই 104 থেকে 104 আর এই 4কে তুমি, এই 4টাকে তুমি যোগ করে দাও। তাহলে 104 এই 4 যোগ করলে কত হবে? 108। 108 হবে, তাই তো? 108 হবে। এখানে গুণ গুণ চিহ্ন দাও। গুণ চিহ্ন দিলে তারপরে এখানে দেখো 104 থেকে 104 বিয়োগ করে দাও। 104 থেকে 104 বিয়োগ করলে 100 থাকে। এই 100 দ্বারা তুমি এক কাজ করো, তুমি এখানে ডাইরেক্ট তুমি কি করবে, এটাকে 100 দ্বারা ভাগ করে দিবে। এই 100 কেটে যাবে, 108 পরে থাকবে। 108 পরে থাকবে, এটাই তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তোমরা একটু দেখলে দেখে নিতে পারো, ক্যালকুলেটারে মেরে দেখে নাও। আচ্ছা, বা আমরা তো এভাবে শিখে গেলাম, তাই তো? মানে এভাবে শিখে গেলাম, মানে এই যে এবার এর থেকেও, মানে আমি এই পার্টটাকে আর করবো না, এই পার্টটাকে আর করবো না খো। মানে আমাদেরকে নিজে নিজে ভেবে ভেবে করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আরেকটা বোঝাচ্ছি তোমাকে সিম্পল ভাবে। তাহলে এটা পুরোটাই মুছে দিচ্ছি। মুছে দিচ্ছি, দেখো আমি এবার একটা নতুন কিছু নিয়ে করাচ্ছি। এখানে দেখো 105 দেওয়া আছে। 105, 105-এর তোমাদেরকে কি করতে বললো? বর্গ করতে বললো। তাহলে তুমি কি করবে, যে দেখো এখানে 5 আছে, তাই তো? এই 5টাকে তুমি 100 থেকে 5 ঘর বড়, তাহলে সেই 5টাকে তুমি কি করবে? একবার প্লাস দিয়ে আর একবার মাইনাস দিয়ে লিখে নেবে। তারপর এখানে দেখো একটা, এভাবে একটা দাগ দিবে। ঠিক আছে, দাগ দেওয়ার পর কি করবে? এই 5-এর সঙ্গে 5 গুণ করে দিবে, 5 5 25, সেই 25টা তুমি এখানে লিখে নেবে। এবং দেখো আহ, এই, এবং এই দেখছো 105-এর সঙ্গে 105, এই 105 আর এই 5 যোগ করলে কত? এই 105 আর এই 5 যোগ করলে কত? এই 105 আর 105 যোগ করলে কত? 110, তাই তো? 110। এই 10টাকে তুমি ডাইরেক্ট এখানে বসিয়ে দাও। এখানে তুমি 110টাকে তুমি ডাইরেক্ট বসিয়ে দাও। দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসছে কত? 11। তোমাদের এটা অ্যান্সার বেরিয়ে চলে এসছে, তোমরা দেখলে দেখে নিতে পারো। হ্যাঁ,
বা তোমরা এভাবে করতে পারো যে 110 ইন্টু, এখানে দেখো 105 থেকে 105 মাইনাস করে, 105 থেকে 105 মাইনাস করলে 100 হবে। এখানে 100 দ্বারা ভাগ করে দিবে, এই 100 100 কেটে দেবে, ফির 110 পরে থাকবে। এই 110টা তুমি উপর তুলে দিবে, এখানে লাগিয়ে দিবে, তাহলে তোমার উত্তর বেরিয়ে চলে এলো। আমি এভাবে করবো না, আমি তো শিখে গেছি, তাই তো? আমি তো শিখে গেছি, আমি এরকম ভাব করব না। কি বললাম? এরকম ভাব করব না, আমি তো শিখে গেছি না, ঠিক আছে? এবং আমি আরেকটা দিয়ে বোঝাচ্ছি। 100 100 এখানে তুমি 101 দিয়ে বোঝাচ্ছি, 101, তাই তো? 101-এর বর্গমূল করতে বললো তোমায় কি করতে হবে? এখানে তোকে 100 থেকে এক ঘর বড়ো, 100 থেকে এক ঘর বড়ো, 100 থেকে এক ঘর বড়ো, তাই তো? তাহলে এখানে কি করবে? প্লাস 1 লিখবে, আর একটা হচ্ছে -1 লিখবে, একটা +1 আর একটা -1, ঠিক আছে? তাহলে কী করবে? এক একে এক, সে এক এখানে বসিয়ে দিবে, এক এখানে বসিয়ে দিবে। দেখো এখানে 1 ডিজিট এসছে, তার মানে তোমাকে এখানে দুই ডিজিট বানাতে হবে। 2 ডিজিট যদি বানাতে, এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে, তাই আমি একটা শূন্য নিয়ে এলাম, তাহলে এখানে দুই ডিজিট হয়ে গেল, ঠিক আছে? এবং দেখো এই 101 থেকে 101 থেকে 1 যোগ করে দাও, তাহলে 102। সে 100, এখানে তুমি এক করে, এখানে 101 থেকে 101 থেকে এই 101 থেকে এই 1 যোগ করে দাও, এই একটা যোগ করে দাও, দেখো তোমাদের 102 আছে, ইন্টু দাও। এখানে দেখো 101 থেকে 1 মাইনাস করো, দেখো 100 আসবে। বা এখানে 100 দ্বারা ভাগ করে দাও, দেখো 100 100 কেটে যাবে, শুধু 102 পরে থাকবে। 102টাকে এখানে নিয়ে বসিয়ে দাও, দেখো তোমাদের উত্তর বেরিয়ে চলে এসছে। এই ক্যালকুলেটর করে দেখে নিতে পারো। হ্যাঁ, তোমরা দেখে নাও একটু। দেখো তাহলে তোমার এগুলো শিখে গেলে, তাই তো? এগুলা যেহেতু শিখে গেলে, তার মানে তুমি এখান থেকে তোমার পুরোটাই মুছে দাও। হ্যাঁ, পুরোটাই মুছে দিলাম আমি। হ্যাঁ, পুরোটাই মুছে দিলাম, যে তোমাদেরকে কিছুটা অঙ্ক করতে দিছি, তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? এখানে তোমার দিলাম, এখানে তোমার বাড়িতে হোমওয়ার্ক দিলাম কোনটা কোনটা বলো তো? এটা 107 এর বর্গমূল। হুম, মানে 3 ডিজিটে করতে হবে, এই 3 ডিজিটে করতে হবে তোমাদেরকে এটা। হ্যাঁ, আর একটা কী আছে? আর একটা আছে কত? আর 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 দিছি তোমাকে, এখানে দিছি 108-এর বর্গমূল, 108-এর বর্গমূল। তারপর হচ্ছে 109-এর বর্গমূল, ঠিক আছে? এই তিনটে আমাকে করে, এই তিনটের অ্যান্সার করে আমাদের যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবে, ঠিক আছে? তোমরা এই কটাকে তোমরা অ্যান্সার করে, তোমাকে ডাইরেক্ট অ্যান্সার বের করে দেবে না, পুরো অঙ্কটা করেই পোস্ট করবে, ঠিক আছে? পুরো অঙ্কটা করেই পোস্ট করবে, দেখো তোমার কাছে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। মানে এগুলোকে একবারে করে দেবে না, ঠিক আছে? মানে যেভাবে করলাম 3Dতে সেভাব করবে, দেখো দেখবে তোমাদের অ্যান্সার মিলে যাবে। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন বলো তো? এখানে 50 আছে, 50-এর বর্গমূল কত? বা 40-এর বর্গমূল কত? এগুলো কিন্তু আমি করাইনি, তাই তো? তাহলে তোমরা এক কাজ করতে পারো, এখানে দেখো 4 আছে তো, এই 4টাকে তুমি এক কাজ করতে পারো, 4কে তুমি ডবল করতে পারো, তাহলে 4 4 16, এই 16টা তুমি এখানে বসিয়ে দিলে, ঠিক আছে? এখানে দেখো শূন্য আছে তো, এই শূন্যটাকে তুমি এখানে ডবল নিয়ে নাও, একটা একটা, ঠিক আছে? ডবল নিয়ে নিলে, তার মানে এখানে দেখো তুমি ফির একটা কাজ করতে পারো, একটা কাজ করে দাও। কি কাজ? এটার সঙ্গে এটা, এই যে 4টা দেখতে পাচ্ছ না, যে 4টা, এই যে 4টা দেখতে পাচ্ছ, সেই 4টা তুমি এক কাজ করবে, তোমাদের এগুলোর মধ্যে তো প্রশ্ন হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, প্রশ্ন কি হবে, এগুলো তো তোমাদেরকে আগে ভাগেই শিখিয়ে দিয়েছি। তোমার এটা এক কাজ করো, এগুলো তোমরা নিজে নিজেই করবে। হ্যাঁ, তোমাকে শিখিয়ে দিয়েছি, যদি না পারো এগুলো, তাহলে একবার আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? মানে এতটা অঙ্ক করলাম,
আর পরে যদি না পারো তাহলে আর কি পারবে, তাই না? তাহলে তোমাদের কি কি বললাম, এটা তোমাদের কি থাকবে, এটা তোমাদের কি থাকবে, বাড়ির কাজ থাকবে। কোনটা বাড়ির কাজ থাকবে? এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ HW, বাড়ির কাজ HW, বাড়ির কাজ HW, বাড়ির কাজ, মানে এই কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা আমাকে করে ফেসবুক গ্রুপে পোস্ট করবে। এটা হবে থ্রি থ্রি ডিজিট, সবগুলো হচ্ছে থ্রি ডিজিটের হবে, ঠিক আছে? সবগুলো হবে থ্রি ডিজিটের হবে এগুলো, ঠিক আছে? এই ডিজিটে করে আমাদের গ্রুপে পোস্ট করবে। তাহলে আজকে সম্পূর্ণ পাঠ বলতে হলে অনেকটা পাঠ হলো। হ্যাঁ, তাহলে ভিডিওটা তো লং হয়ে গেছে, অনেকটা আরও লং হয়ে গেলে তখন তখন আবার আহ, ভালো লাগবে না। তোমরা এক কাজ করো, আজকে যে পাঠটা হলো সে পাঠটা এ পর্যন্ত তোমরা একটু দেখবে। দেখার পর আমি আর একটা পার্ট নিলে তোমাদের যে পুরো এই এই যে অঙ্কগুলো করাচ্ছি সে পার্টটা আর একটা পার্ট দিলে তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমার কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার অঙ্কগুলো করাতে ইচ্ছা লাগে, মানে ভালো লাগে, ইচ্ছা হবে, মানে অনেকটাই ভালো লাগবে যে আমাদের দাদা ভাইরা সব অঙ্কগুলো বুঝছে এবং শিখছে। মানে আমি যতটা পারি শেখানোর চেষ্টা করি, মানে হচ্ছে শর্টকাট নিয়মে বেশিরভাগ করার চেষ্টা করি। অনেকেই আছে পরীক্ষায়, মানে কি পরীক্ষায় গিয়ে এগুলো পারে না, মানে পারে না বলতে গেলে লেট হয়, মানে টাইম লাগে। পারে, টাইম লাগে। এটা করে তোমার বাচ্চাদের মতো করে, বাচ্চাদের মতো কি তোমাকে দিল 25-এর বর্গমূল বের করতে, 25-এর বর্গমূল বের করতে, তাই তো? এবং কি করতে বসবে, এবং কি করতে বসবে তখন, এই 25 আর এই 25 গুণ করতে বসবে, 25 আর 25 গুণ করতে বসবে। এই গুণ করলে তোমাদের উত্তর বেরিয়ে যাবে কত। এখানে দেখো, এই এইভাবে এইভাবে তোমরা গুণ করবে, গুণ করার পর তোমাদের যোগ করে যে তোমাদের উত্তরগুলো বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, এইভাবে বড় করে করতে যাবে এবং কষ্ট হবে, ভুল ভুল ভ্রান্তি বেশি হওয়ার চান্স আছে এটার ক্ষেত্রে। হ্যাঁ, মানে আঁকাবাকি পরীক্ষার হলে তো আঁকাবাকি করে না, ঠান্ডা মাথায় মানে থাকে না অনেক ছেলে পেলে, সেজন্য ভুল হতে পারে। হ্যাঁ, বা এই নিয়মটা হচ্ছে টাইম, অনেক টাইম খায়, তাই সেই জন্য তোমাদেরকে শর্টকাট নিয়ম দিয়ে চলে এলাম। আমি যেগুলো শিখালাম সেগুলো অনেক জায়গাতে তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, তোমরা এটা শিখে রাখো, কাজে লাগবে। তো বাই বাই, আমাদের এই পর্যন্তই আজকের ভিডিওগুলো ছিল। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, টাটা।